ছেলের টিফিন দিয়ে দিয়েছি, একটা আপেল দিয়েছি, একটা কলা দিয়েছি। হ্যাঁ, যতটা পারি আমি এই রুটি নাহলে ফল এইসবই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ম্যাগি ট্যাগি অত টিফিনে দেই না। আর স্কুলে তারপরে বলে গার্জেন মিটিংয়ে হ্যাঁ যে বাচ্চাদের হেলদি ফুড দিতে। তা টিফিনটা করে নিয়েছি। হ্যাঁ, এই টিফিনটা দিয়ে দিলাম, এবারে ছেলেকে খাইয়ে নেব। হ্যাঁ, এই ছেলে বসে আছে, ছেলেকে খাইয়ে নেই। এই তো বন্ধুরা, ছেলে স্কুলে বেরিয়ে পড়েছে। দুষ্টুমি করবে না, ঠিক আছে? আর সিঁড়ি থেকে নামার টাইমে তুমি একা নামবে, ওই দৌড়াতে দৌড়াতে বন্ধুদের সঙ্গে নামবে না, ঠিক আছে? টাটা। বাবাকে ধরে নাও শক্ত করে। চলে গেল, এবারে আমি, তাই তো ছেলে চলে গেল, এবারে ওর বাবা যাবে, ওর বাবা বেরোবে। হ্যাঁ, আগে আসুক ওর বাবা, ছেলেকে দিয়ে তার এক কাপ চা খাবো আগে, তারপরে ওর বাবা রেডি করবো। ওর বাবা একটু দেরিতে বেরোয় তো বন্ধুরা, তাই অসুবিধা হয় না খুব একটা। 9:30 নাগাদ বেরায়। হ্যাঁ, তা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তাই এবারে যাই, ওর বাবা রেডি করতে হবে আবার। হ্যাঁ, করে নেই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আবার পরে আসছি, ঠিক আছে? তাহলে পরে আবার আসছি। এই তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। আজ আর মিটার ঘরে বসে কাটার টাইম নেই, দেরি হয়ে যাবে, সেই জন্য একদিকে কাটছি, একদিকে রান্না করছি। হ্যাঁ, এই সকালটা এইভাবে করেই আমাকে করতে হয়। একদিকে রান্না করা, একদিকে কাটা করে নিচ্ছি। কিছুটা ওর বাবাও হেল্প করে দেয়। রান্না করে এই যে টিফিন রেডি করছি ওর বাবার। ওর বাবাকে আগে ছেড়ে দিই, তারপরে আবার আজকে ওপরে যাব। ওর বাবা আগে চলে যাক। টিফিনটা রেডি করে নিয়েছি। তারপরে এই যে কিছুক্ষণ বসে আমি ওপরে চলে এসেছি। ওপরের ঘর আজকে পরিষ্কার করব। ওপরের ঘর সপ্তাহে একদিন করি, কোনো দিন টাইম পেলে সপ্তাহে 2 দিন করি। আপনাদের বললাম না যে ওপরের ঘরটা করব, ওপরের ঘরটা করা হয়নি অনেক কদিন, তাই এই ওপরে চলে এসেছি, ওপরের ঘরটা করছি। তাই ঝাড়মুছ করে ওপরের ঘরটা মোছামুছি করে তারপরে নিচে যাব। আবার 2টোর মধ্যে ছেলের ছুটি আছে, সব করে আবার ছেলেকে আনতে যেতে হবে আমাকে, তার মধ্যেই সব কাজ করে নিতে হবে। কষ্ট তো হয়, কিন্তু কি করব, কাজের লোক পাচ্ছি না, সমস্যা কাজের লোকের এখানে, নিজেকেই করতে হয় তার জন্যে। ওই ওপর নিচ একসঙ্গে হয় না, সপ্তাহে ওই 1 দিন করে কি 2 দিন যদি সময় হয়, 2 দিন, না হলে ওই সপ্তাহে 1 দিন ওপরটা করি। আর নিচটা তো রোজই করতেই হবে, কারণ নিচেই বেশিরভাগ থাকি। ওপরে ওই শোয়া, রাতে শুতে আসি, যেহেতু এসিটা ওপরে আছে, তার জন্য ওই ওপরে শুতে আসি, ব্যাস। বেশিরভাগ নিচেই থাকি সারাটা দিন। খালি ঘুমোতে আসি ওপরে, তার জন্যে ওই সপ্তাহে 1 দিন করি। আর নিচটা তো রোজই করতে হয়। ওর বাবা শনিবার রবিবার থাকলে হেল্প করে। ছেলে স্কুলে চলে গেছে তো,
যে বন্ধুরা, এটা আমার ওপরের ব্যালকনি। হ্যাঁ, এই যে এই ঘরে শোই, ওপরের ঘরে, যেহেতু প্রচণ্ড গরম। পুরো এই যে বেড কভার টভার চেঞ্জ করে নিয়েছি, পুরো পরিষ্কার। হ্যাঁ, তারপরে এই যে ডাইনিং, আমার ওপরে ঘরের ডাইনিং। হ্যাঁ, হাওয়া আছে আজকে, এই ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা। হ্যাঁ, পুরো সিং পুরো ক্লিন করে নিয়েছি। এই যে এইটা বাথরুম আর দেখাচ্ছি না। হ্যাঁ, আর এই যে রান্নাঘর, এই রান্নাঘরে তো রান্না করা হয় না। হ্যাঁ, একটা মাইক্রো ওভেন আছে আর টুকিটাকি এসব জিনিস। হ্যাঁ, আর তারপরে এই যে একটা রুম, এইটা ছেলের পড়ার রুম। এই ঘরে এই পড়ার ছেলের যত বই খাতা এসব আছে। এই ঘরে আমার ছেলে পড়ে। হ্যাঁ, তাই এটা পড়ার ঘর। জানলায় ওই জন্য পর্দা টর্দা লাগাইনি, খালি এই ঘরে তো পড়াই। হ্যাঁ, তার জন্য আর কিছু লাগাইনি। হ্যাঁ, তা ঠিক আছে বন্ধুরা, আমি এবারে কিছু জানলা টাল্লা আটকিয়ে নিই, কারণ আমার ও নিচে যাব এবারে। আর ওই মেঘলা ওয়েদার, কখন ঝড় বৃষ্টি আসবে। আমি আর ফ্রন্ট ক্যামেরা করছি না, তা আমি এখান থেকেই চলে যাচ্ছি নিচে, আবার পরে আসছি। তাই তো বন্ধুরা, ওপর থেকে চলে এসেছি, এসে কাপড় চুপড় নিয়ে, বাসন নিয়ে, দুপুরের রান্নার বাসন কুসুন নিয়ে বসে পড়েছি কাচতে। কেচে কুচে স্নান করে ছেলেকে আনতে যাব। এই তো ছেলেকে নিয়ে দিয়েছি, এবার যে ছেলেকে স্নান টান করাবো। চলে এসছে। হ্যাঁ, ছেলেকে স্কুল থেকে আনার পরে ওকে স্নান করালাম, খাওয়ালাম, খাইয়ে দেয়, একটু টিভি দেখলো। হ্যাঁ, টিভি দেখে ও এখন ঘুমোচ্ছে। আর তারপরে আমি ভাত বেড়ে নিয়ে চলে আসলাম। আমি কী দিয়ে খাবো দেখাচ্ছি। তা ভিডিওটা কতটা কী হলো জানি না। হ্যাঁ, তা আজকে এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট করবেন একটু, তাহলে আমার ভালো লাগবে। হ্যাঁ, তা আজকে এতটুকুই। ভিডিওটা খেতে খেতে শেষ করছি। আর খাবারটা দেখিয়ে নিই কী দিয়ে খাবো। আমি দেখাচ্ছি। এই তো ভাত নিয়েছি, আর একটু এই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত করেছিলাম, ডাল, আর একটু কালকের মাংস ছিল, মাংস ভাজা করেছি, ভাজা নেব না। হ্যাঁ,